নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলীতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রায়শই অনুষ্ঠান বাড়িতে মাছের এই পদটা আমরা খুব ভালোবেসে খেয়ে থাকি। আজকে তৈরি করছি মালাই কাতলা। কাতলার আরও যেসব অন্যান্য রেসিপি আছে তার থেকে এই পদের স্বাদটা একটু অন্য ধরনের, আর তৈরি করা খুব সহজ। বাড়িতে অতিথি আসুক অথবা যে কোনো বিশেষ দিন, সব কিছুর জন্য পারফেক্ট কিন্তু এই মালাই কাতলা। তাছাড়াও আপনারা এটা স্টিমড রাইস, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। বন্ধুরা, আপনারা কে কে এই মালাই কাতলা খেয়েছেন এবং খেতে ভালোবাসেন আমাকে কমেন্টস করে জানান। চলুন এবার তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে বেরেস্তাটা করে নেব। এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেগুলোরই বেরেস্তাটা তৈরি করছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। এর আগেও আমি বেরেস্তা কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে বেরেস্তাটা তৈরি হয়ে গেছে, এবার তেল থেকে এগুলোকে তুলে নেব। কড়াতে যে তেলটা অবশিষ্ট আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। তেলটা ছিটকাচ্ছে বলে ঢাকনাটা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি, দিয়ে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি, কারণ এক পিঠটা ভাজা হয়ে গেছে। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, সেই জন্য তেলের থেকে তুলে নিচ্ছি। মাছগুলো আমি একটু কড়া করে ভেজেছি, আপনারা চাইলে হালকাও ভাজতে পারেন। এখন বাকি তেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে, 2 টুকরো দারচিনি আর 3টে ছোট এলাচ। সাথেই দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ও একটা তেজপাতা। এখন এই ফোড়নগুলোকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। এখন তেলেতে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজের পেস্ট। এবার এই পেঁয়াজের পেস্টটাকে লো টু মিডিয়াম ফ্লেমে হালকা লাল রং ধরা অবধি ভেজে নেব। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে চলুন ততক্ষণ একটা মশলা তৈরি করে নিই। এখানে 10টা কাজু নিয়েছি আমি। এর সাথেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তিল। তিলের সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত। এখন এই সবগুলোকে একবার শুকনো গ্রাইন্ড করে নেব। আর দেখুন এখানে গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ দই। দই দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নেব। আর দেখুন এখানে আমাদের মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে। আর দেখুন এখানে আমাদের পেঁয়াজটা প্রায় 80% মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্টটা। যেহেতু সব মশলাগুলো কাঁচা, সেই জন্য এই মশলাগুলোকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর এটা করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে, যাতে করে মশলাগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গিয়ে মশলার থেকে তেলটা ছেড়ে আসে। প্রায় 7 থেকে 8 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নেওয়ার পর দেখুন মশলার থেকে তেলটা ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কাশ্মীরি মির্চ পাউডার। এখন এই কাশ্মীরি মির্চটাকেও বাকি মশলার সঙ্গে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব, ওই মিনিট খানেকের জন্য। এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো জল, সাথেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা বলি, জলের পরিবর্তে আপনারা এখানে দুধও দিতে পারেন। বন্ধুরা, আমি আজকে যেভাবে করছি আপনারা অন্তত একবার হলেও এভাবে করে দেখুন। সত্যি বলছি, খেতে দুর্দান্ত লাগে। এখন গ্রেভিটা ফুটে ওঠার অপেক্ষা করব। আর দেখুন এখানে গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চাপা দিয়ে মিনিট 5 জন্য ফুটিয়ে নেব। 5 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে নেওয়ার পর মাছগুলোকে এখন একটু উল্টিয়ে দিচ্ছি। আবারও চাপা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। মিনিট 5 পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। যেহেতু মালাই কাতলা, সেজন্য মালাই তো দিতেই লাগবে। দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। ক্রিমের পর এখন এখানে দিয়ে দিচ্ছি হোমমেড গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ। বন্ধুরা, যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে সাথে থাকবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। আর দেখুন সবকিছু খুব ভালো মতো মিশে গেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি বেরেস্তা। এরপর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এবার ঘিটা গ্রেভির সঙ্গে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। দেখুন বন্ধুরা, আজকের কি ইনগ্রিডিয়েন্ট হলো এই খোয়া। এই খোয়াটা ছাড়া কিন্তু মালাই কাতলা ইনকমপ্লিট। এই খোয়াটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো খোয়া ক্ষীর গ্রেট করে নিয়েছি, যাতে করে গ্রেভির সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে যায়। এখন সেটাই দিয়ে দিচ্ছি। এখন চাপা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি।
এভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো প্রায় মিনিট 2-3 জন্য। তারপর পরিবেশন করব। দেখুন বন্ধুরা, এখানে মালাই কাতলাটা আমি পরিবেশন করে দিয়েছি। আর এর থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে এতেই কিন্তু খিদে পেয়ে যাচ্ছে। আমি তো যাচ্ছি জিরা রাইস দিয়ে এটা খেতে। আপনারা তৈরি করুন আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টসে জানান। বন্ধুরা, আশা করি মালাই কাতলার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন। তারই সাথে বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। এইরকমই আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে ফিরে আসছি পরে অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।